আমরা এখন আছি হচ্ছে কাঁকড়া বিচে, বাট কাঁকড়া বিচে নাকি কাঁকড়াই নাই। তো নাইমা কি লাভ হইব রে ভাই, তাহলে ল জায়গা। গুড মর্নিং ফ্রম কক্সবাজার। আজকের দিনটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজ আমরা যাচ্ছি পাটোয়া টেক পর্যন্ত। যাত্রার আগে প্ল্যানটা একটু ক্লিয়ার করে নিই। আমরা চাঁদের গাড়ি, সিএনজি, অটো বা বাইক ভাড়া করে যেতে পারি, তবে আজ আমরা কিভাবে যাব সেটা একটু পরে দেখাবো। চলুন যাত্রাটা শুরু করি। চারটা পাঁচটা এখন বাজবে, মানে সন্ধ্যা হয়ে যাবে যখন। সন্ধ্যা হবে, হ্যাঁ? সন্ধ্যার আগে দেখা যাবে না। কত? 2000 6,000। উনি কয় 5000, উনি কয় 6000। ওয়াও, বলো না টাকা দিন 1200। सारी उम्र में ठोकर जब बढ़िया বড় আম গাছ হলে এত বড় না, ওই ছোট গাড়ি নিলে থাক বলছি, কইব না, রাগ করছে, রাগ করছে। মামা ছোট গাড়ি আর ওই বড় গাড়ি কি একই প্রাইস? হ্যাঁ কি বড়গুলা চেয়ে ছোটগুলা একটু ডিমান্ড বেশি। আরো বেশি কম? কত পারবা লাভ? 4,500। 4.5 বুঝছো? এদিকে একটা আছে দেখি। আপনারা যদি চাঁদের গাড়ি নিয়ে যেতে চান তাহলে সর্বনিম্ন খরচ হবে 4,000 টাকা। তবে আমরা 1200 টাকায় অটো ভাড়া করেছি, কারণ আমাদের 4 জনের জন্য এটা বেশি কস্ট এফেক্টিভ। প্ল্যানটা খুব সহজ, মজা করব আর নতুন জায়গা এক্সপ্লোর করব। যাত্রাটা দারুণ চলছে, লেক ড্রাইভ রোড দিয়ে আসছি। এই রাস্তাগুলো সত্যিই সুন্দর, প্রকৃতির মধ্যে সময় কাটানোর আনন্দই আলাদা। তবে একটা মজার ব্যাপার শেয়ার করি, আমরা সিদ্ধান্ত নিয়েছি আজ পুরোটা অ্যাডভেঞ্চারে ভরপুর থাকবে। 4,000 টাকা দিয়ে 2 জন উঠবো আমরা, রাজন উঠবে আর হচ্ছে সোহাগ উঠবে বলছে। আল্লাহ রে, ক্যাপ পড়ে গেছে। বাতাস না ওই জায়গায়, ক্যাপ পড়ে গেছে নাকি মোবাইল পড়ে গেছে? পড়লোই তো, ক্যাপ পড়ছে, ক্যাপ মোবাইল পড়লে আর জোরে পড়ছে। ভয় লাগতেছে, লিটারালি আমার এখন ভয় লাগতেছে। আল্লাহ জানে কি হয়েছে। না ওইটাই বলে ভালো। সিরিয়াসলি ভয় লাগতেছে। টেকা মানুষে যে কত উপরে উঠায় নিয়ে যায় রে ভাই, টেকা। চারটা ক্যামেরা রয়েছে। হাঁটুর উপরে যায়, হাঁটুর উপরে যাও, উপর দিকে উঠাচ্ছে না, নিচের দিকে টান। আস্তে আস্তে হাঁটবেন ওদের বসে।
আমরা এখন আছি হচ্ছে কাঁকড়া বিচে, বাট কাঁকড়া বিচে নাকি কাঁকড়াই নাই। তো নাইমা কি লাভ হইব রে ভাই, তাহলে ল জায়গা। এই মামা ডাব কোনটা কত? 150 120 কি কোন নিয়ে এই এত দাম কেন? সরা দিছ না মামা, এটা বাংলাদেশে থেকে এত টাকা দিয়ে ডাব খেলে হবে? ওগুলো কত ওগুলো? আয় দাঁড়া ডাব খামো। এটা 120 টাকা। অ্যাকচুয়ালি কচি কচি হ্যাঁ এটা করছি। কি মিষ্টি না লবণ পানি? মোটামুটি মিষ্টি হবে, লবণ না হবে। এটা এটা 150 টাকা। দেখি পানি ভালো। 120 টাকা রাখেন এটা মামা, 120 টাকা রাখেন। আর ডাব খাবি তোরা? আমি তো আমার শ্বাস দেওয়াটা। হ্যাঁ শ্বাস দেওয়া কোনটা মামা? দেখি হালকা হালকা, বেশি এগুলো নাই। না বেশিগুলো আছে, বেশিগুলো আছে। হ্যাঁ পাঁচটা পাঁচটা শ্বাসটা কি এসে বাড়ি লাগবে না, এরকম হলে চলবে। ওরকম দেন। পাঁচটা পাঁচটা ডাব নিচ্ছি হচ্ছে পার পিস হচ্ছে কত? 130 টাকা করে। গোল্ড আপনি ভাই বড় দেখা দেন না। এটা কি মামা আপনার গাছের নাকি কিনা আনেন? কিনে আমার দিন হবে। বেশি মোটা হয়ে গেছে এই শ্বাসটা। আর একটু হালকা শ্বাস হলো না? দাঁড়ানো দিচ্ছে পাইপ কই? না ওরি দিয়েন না, এটা দেন। পাইপ কই? এই জায়গাতে দেন। হ্যাঁ এই যে বডি আইডিয়া একটা আইতাছি। না আলাদা আমরা ঠিক করেছি পরের বার আসলে ইনানি বিচের আশেপাশে কোনো রিসর্টে উঠব। রিসর্টগুলো বেশ বড় আর অসাধারণ, আর যদি সুযোগ থাকে এখানে কায়াকিং করতে পারেন। সমুদ্রের মধ্যে কায়াকিং করা ফিলিং একেবারে অন্যরকম। তো আমরা একদম শর্ট শর্ট করে সব জায়গা দিয়ে ঘুরতেছি, কারণ অটো কিছু সময়ের জন্য আর কি, একদিনের জন্য তো লিমিটেড, কিছু সময়ের জন্য লিমিটেড, 4-5 ঘন্টার জন্য। তো সবগুলো স্পট আর কি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এবং ঘুরে দেখার চেষ্টা করতেছি, আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি এবং আমিও দেখার চেষ্টা করতেছি। তো বেশি ফুটে দিতে পারি নাই, বাট মেরিন ড্রাইভের যে রাস্তাটা অস্থির অস্থির, মানে এই যে আসলাম মাথা নষ্ট এক কথা, যতবারই আসি ততবারই ভালো লাগে এক কথায়। যখন আমরা পাটোয়ার টেক পৌঁছালাম তখন অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে। সো আমরা আর 0 পয়েন্ট পর্যন্ত যেতে পারলাম না কারণ আমাদের আবার ব্যাক করতে হবে।
আমরা পাটুয়ারটে আমাদের ঘোরাঘুরি শেষ, ছবি টবি করে তোলা শেষ, এবং আমরা ওই যে ক্যামেরা থাকা সত্ত্বেও ক্যামেরার স্টোরেজ পুরায় গেছে, ফোনের স্টোরেজ পুরায় গেছে, ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছে, এই জন্য করছি হচ্ছে ডিএসএলআর ক্যামেরাম্যান দিয়ে ছবি টবি তুললাম। বারবার 4K দিয়ে ভিডিও শুট করার কারণে বারবার বন্ধ হয়ে যাচ্ছে, তো 1080 দিয়ে করতে হচ্ছে। আর বিষয় হচ্ছে এখন এখন চলে যেতে হচ্ছে আমাদের, কারণ পাটুয়া টেক, তারপরে হচ্ছে ইনানি, কাঁকড়া বিচ, তারপরে হচ্ছে প্যারাসাইক্লিং, সব কিছুই আর কি করা শেষ আমাদের। এখন হচ্ছে আমরা যাবো হোটেলের দিকে, তো হোটেলে যাচ্ছি। আর কোথাও নামার তো মনে হয় না প্রয়োজন আছে, এখন ডিরেক্ট যাবো হোটেলে। আর যাদের যাদের যেই স্পটটা ভালো লাগছে আর কোন জিনিসটা আপনার ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন। আর নেক্সট ডে কালকের দিনের ভিডিও আসতেছে ইনশাল্লাহ, তো আরেকদিন হয়তো আসি। আর যদি সেন্ট মার্টিন যাওয়া হয় আমাদের, তাহলে তো আরো ব্লগ আসতেছে। এবার আমরা টার্ন নিলাম সেন্ট মার্টিন যাওয়ার জন্য। টিকিট কাটতে এসে দেখলাম পার হেড খরচ 2200 টাকা করে। জাহাজ ছাড়বে সকাল 6টায়, তবে আমাদের হোটেল থেকে যে কমপ্লিমেন্টারি নাস্তাটা দেওয়া হবে তা মিস করছি। একটু দুঃখ লাগছে, কিন্তু ট্রিপটা এত ভালো চলছে যে এসব নিয়ে ভাবছি না। দিনটা শেষ হচ্ছে, কক্সবাজারে এসে সি ফুড না খেয়ে চলে যাওয়ার অসম্ভব। আমরা এখানকার সেরা সি ফুড ট্রাই করতে যাচ্ছি। আমরা এই দুইটা লবস্টার আর একটা এটাকে কি বলে, এটারে এটা হলে আপনার কালামানি। এটা কি বলে জানি কর, এটা কি বলে, স্কুইড। আমরা দুইটা লবস্টার আর একটা স্কুইড নিছি, টোটাল প্রাইস আসছে হচ্ছে 2200 টাকা। আর এখন কিচেনের দিকে যাচ্ছি। একটা কি জানি কালামারি না কি জানি একটা কালামারি নিছি, সেটা হচ্ছে ইয়ে হচ্ছে ফ্রাই হইতেছে, আর এটা হচ্ছে বারবিকিউ। লবস্টার বারবিকিউ হচ্ছে, আর অক্টোপাসের মতো অক্টোপাসের মতো ওইটা হচ্ছে কালামারি বলে ওইটাকে। আমি তো নিজেই চিনি না, ওরা খাবে বলছে, তো ওটা হচ্ছে ফ্রাই হচ্ছে, আর এটা হচ্ছে বারবিকিউ করতেছি আমরা। তো এই আগুনটা যখন জ্বালায় না, তখন আর কি ভিউটা ভালো আসে। So guys,
আজকের ব্লগটা মানে আজকে সারাদিনে যা করলাম সব তো দেখলেন, আর হচ্ছে কালকে দেখা হচ্ছে সেন্ট মার্টিনে। সো কিপ ওয়াচিং অ্যান্ড নেক্সট ব্লগ মনে হয় আমি সেখান থেকে সেন্ট মার্টিন থেকে শুরু করতে যাচ্ছি এবং পুরো যাত্রাটা আর কি দেখাবো। সো এখন এখানেই হচ্ছে বিদায় নিচ্ছি। আর যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ ডু সাবস্ক্রাইব, অ্যান্ড যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক দিয়ে দিবেন। সো বাই বাই।